আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজন আর একজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। অবৈধভাবে তোমরা একজন আর একজনের সম্পদ ভক্ষণ করো না, আর একজনের সম্পদ তুমি ফাঁকি দিয়ে নিয়ে নিও না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসম ওয়া আনতুম তা'লামুন, আর তোমরা জেনে শুনে বিচারকের হাতে গোপনে ঘুষ দিও না, যেই ঘুষের বিনিময়ে তোমরা অন্যায়ভাবে আর একজনের সম্পত্তি দখল করে নিতে পারো। এইভাবে তোমরা কাউকে কি করো না, ঘুষ দিও না। ঘুষ এখন আমাদের প্রতিটা সেক্টরে মারাত্মক লেভেলে, ঘুষ ছাড়া কোনো অফিস আদালত কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। আর ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলার রাশি ওয়াল মুরতাশি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা এবং ঘুষ গ্রহণকারী দুইজনকেই অভিশাপ দিয়েছেন। কে অভিশাপ দিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয়। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় দুইজনই জাহান্নামী। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয় দুইজনে কি জাহান্নামী। তবে কেউ যদি বাধ্য হয়ে ঘুষ দেয়, অনেক সময় তো বাধ্য হয়ে দেওয়া লাগে, তাই না? অনেক সময় কি, মনে করুন দুটো একটা উদাহরণ দিই, মনে করুন এই মসজিদে 2 টন গম আসছে সরকারিভাবে, মসজিদ কমিটির লোকজনই ভালো জানেন। এই গম যখন আপনি তুলতে যাবেন, প্রথমে অফিসে কিছু ঘুষ দিতে হয়, এরপরে আপনাকে সরাসরি গম দিবে না, এই গমটা আবার ওদের কাছে বিক্রি করতে হয়, সেইখান থেকে আবার ওরা ঘুষ নেয়। এরপরে আপনি মসজিদের কাজ করলেন, কি কাজ করলেন, এই কাজের ভাউচার জমা দিতে গেলে আবার ঘুষ দিতে হয়। তার মানে এরা এত বড় ঘুষখোর যে মসজিদের টাকা মানে কি, আল্লাহর ঘর না, আল্লাহর ঘরের টাকা, আল্লাহর ঘর থেকে ঘুষ নিতে এদের অন্তর কাঁপে না। এবং এই যে ঘুষটা আপনি দিলেন, এটা তো আপনি বাধ্য হয়ে দিলেন, আপনি তো স্বেচ্ছায় দেননি। কীভাবে দিয়েছেন? বাধ্য হয়ে দিয়েছেন। অনেক সময় অনেক অফিসে আপনার একেবারে সলিড ফাইল, যেটার কাগজপত্র সব ঠিক আছে, সব কিছু আপনার পক্ষে, আপনার ন্যায্য অধিকার, কিন্তু ঘুষ না দিলে আপনার ফাইল চলে না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনাকে ঘোরাচ্ছে, কিন্তু এটা আপনার ন্যায্য অধিকার। আপনাকে ডাইরেক্ট বলতেছে এই ঘুষটা দিলে ফাইল চলবে, না দিলে কি চলবে না, তখন আপনি বাধ্য হয়ে দিচ্ছেন। ফামানিত্তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। যদি এমনভাবে কেউ বাধ্য হয়, স্বেচ্ছায় না দিয়ে, যদি দিতে বাধ্য হয়, তার যদি আর কোনো রাস্তা না থাকে, আল্লাহর বিধান অমান্য করা তার উদ্দেশ্য না, সীমা লঙ্ঘন করা উদ্দেশ্য না, ফালা ইসমা আলাইহি, সেক্ষেত্রে যে দিচ্ছে তার গুনাহ হবে না, যে নিচ্ছে পুরা গুনাহটা তার হবে, যে নিচ্ছে পুরা গুনাহটা তার হবে। কিন্তু আপনি যদি স্বেচ্ছায় দেন, আপনি টাকা দিয়ে, ঘুষ দিয়ে, প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষায় প্রথম হয়ে চাকরিতে ঢুকতেছেন, যতদিন পর্যন্ত এই চাকরি থেকে আপনি যত টাকা ইনকাম করবেন সব হারাম, সব হারাম। আপনি স্বেচ্ছায় দিলেন, এটা আপনি বাধ্য হয়ে দেন নাই। কীভাবে দিয়েছেন? স্বেচ্ছায় দুর্নীতি করে আর একজন লোক যোগ্য ছিল, সেই জায়গায় তারে সরাই আপনি ঢুকছেন, তাই না? আর রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ দেয় নেয়, দুবাইয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, এমনকি 2 জনকে জাহান্নামী বলেছেন। শুধু এই নাই, প্রত্যেক সেক্টরে, আপনি কোন সেক্টরে যাবেন, আপনি খুব আশা করেন আমার ছেলে ডাক্তার হবে, কি আশা করেন বলেন? আমার ছেলে ডাক্তার হবে, তাই না? ডাক্তারদেরকে ওষুধ কোম্পানি প্রচুর পরিমাণে হাদিয়া দেয়, তাই না? প্রচুর পরিমাণে হাদিয়া দেয়, ওনারা এটা হাদিয়া বলেন।
পুরাটাই ঘুষ। পুরাটাই কি বলেন? পুরাটাই ঘুষ। কারণ এই যে চেম্বারে চেম্বারে ঘোরে, ডাক্তারদের এত টাকা দেয়। আমি একটা ওষুধ কোম্পানির হেড অফিসের ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে বললেন যে ওষুধ উৎপাদনে আমাদের 30% খরচ, উৎপাদন খরচ 30%, আমাদের মার্কেটিং খরচ 70%। তার মানে আপনি 100 টাকায় যে ওষুধ কিনতেছেন, 100 টাকায় যে ওষুধ কিনতেছেন, এই ওষুধে ওরা মার্কেটিং খরচ করে 70 টাকা। এই মার্কেটিংয়ে যদি ওরা খরচ না করতো, আপনি 100 টাকার ওষুধ 30 টাকায় কিনতে পারতেন। ডাক্তার মনে করতেছে আমাকে ওষুধ কোম্পানি টাকা দিচ্ছে। বাবু, তুমি কোম্পানির টাকা খাচ্ছ না, কোটি কোটি মানুষের টাকা খাচ্ছ। কোম্পানি তোমারে কোথা থেকে দেয়? কোম্পানি তোমাকে যে ওষুধ কেনে তার কাছ থেকে জুলুম করে টাকা এনে তোমাকে দেয়। 2 দিন পর পর তুমি বিদেশে সফর করতে যাও, এ দেশ সে দেশ, সব কোম্পানির টাকাই। ওটা কোম্পানির টাকা নাকি সাধারণ মানুষের টাকা? প্রত্যেকটা টেস্ট, যে টেস্টগুলো লিখে দেয়, আপনি 1000 টাকা আপনি ভিজিট দিয়ে ডাক্তার দেখে আসতেছেন, ডাক্তার আপনাকে 4000 টাকা রিপোর্ট দিচ্ছে, টেস্ট করতে দিচ্ছে। এই 4000 টাকার টেস্টে ডাক্তার 50% পায়। তার মানে আপনি তাকে ভিজিট দিচ্ছেন 1000 টাকা, সে উল্টা আপনার ডায়াগনস্টিক থেকে আপনার কাছ থেকে খসাই নিচ্ছে আরও 2000 টাকা, আরও 2000 টাকা ঘুষ। যদি ওই ডায়াগনস্টিক থেকে ডাক্তার টাকা না নিত, আপনি 4000 টাকার টেস্ট 2000 টাকায় করাতে পারতেন। আবার অনেকে 20% 30% ডিসকাউন্ট লিখে দেয়, তাই না? আমরা 30% ডিসকাউন্ট লিখে দিলাম, আমরা ওই ডাক্তার খুব ভালো, 30% ডিসকাউন্ট লিখে দিয়েছে। বাবু, ওর হলো 50% ঘুষ, সেখান থেকে 30% তোমার ডিসকাউন্ট দিছে। আহা, হায় রে অবস্থা। প্রত্যেকটা সেক্টর, আপনি কোথায় যাবেন? আপনি বলবেন শিক্ষক ঘুষ খায় না, শিক্ষক ঘুষ খায় না। আমি তো কয়েকটা প্রতিষ্ঠানে চাকরি করেছি। যত গাইড কোম্পানি আছে, এই গাইড কোম্পানি প্রতিষ্ঠানে ঘুরে বেড়াই, প্রতিষ্ঠানে ঘুরে বেড়ায়, লাখ টাকা দেয়। দেওয়ার পরে এই টাকাগুলো শিক্ষকদের ভিতরে বন্টন হয়। আমার সামনে কয়েকবার পড়েছে, আমি ডাইরেক্ট বলে দিয়েছি এটা হারাম, ঘুষ, আপনারা নিলে নিতে পারেন। আমি এটার পক্ষেই নাই টোটালি। এর অর্থ কি? যে আপনি ক্লাসে স্টুডেন্টদেরকে বলবেন যে আমার এই গাইডটা কেন, এই জন্য গাইড কোম্পানি প্রতিষ্ঠানকে টাকা দেয়, তাই না? এই যে প্রত্যেক প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা দিয়ে সারা বাংলাদেশেরা কোটি কোটি টাকা প্রতিষ্ঠানে বিলাচ্ছে, এই টাকাগুলো ছাত্ররা যারা গাইড কিনতেছে তাদের কাছ থেকে এই টাকা তুলতেছে। মানে এই টাকাগুলো যদি না দেওয়া লাগতো, তাহলে 100 টাকার গাইডও 50 টাকায় কিনতে পারত। তার মানে আপনাকে ঘুষ দিচ্ছে আমার গাইড চালান, আর এই ঘুষ ছাত্রদের কাছ থেকে তুলতেছে। আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, ইঞ্জিনিয়ারে তো আরও বেশি মারাত্মক অবস্থা। আপনি পুলিশে যাবেন, প্রশাসনে যাবেন, কাস্টমসে যাবেন, সারা জায়গায় পুরা দেশ ঘুষের উপরে চলতেছে। আপনি ভূমি অফিসে যাবেন, দেখেন সব জায়গায় কি ঘুষ। আমাদের সাবেক ভূমিমন্ত্রী, তিনি দেশ থেকে পালাইছেন, আমি একটা রিপোর্ট দেখতেছিলাম। ওনার সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে, এটা পত্রিকার নিউজ, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে ওনার 583টা ফ্ল্যাট কিনা। কয়টা বলেন? 583। বছরের দিন কয়টা? 365 দিন। উনি যদি এক দিন একটা ফ্ল্যাটেও ঘুরে এক দেশে, তাও সে সারা বছরে 583 ফ্ল্যাট ঘুরে শেষ করতে পারবে না। কার টাকা? একজন কলেজের প্রিন্সিপাল, তার সঙ্গে কথা হয়েছিল। উনি আমার বলতেছেন যে আমার এখন 32টা মামলা চলতেছে। কলেজের নাম বললে আপনারা চিনে ফেলবেন, আমি কলেজের নাম বললাম না। ওনার 32টা মামলা চলতেছে। উনি কি করে? উনি যত জমিতে ভেজাল আছে, যে সমস্ত জমিতে গ্যাঞ্জাম আছে, এই জমিগুলো উনি কিনে উনি মামলা চালায়। তাই কিছু 32টা মামলা, মানুষ একটা মামলার পিছনে দৌড়ে পড়ে না। আপনি 32টা মামলার পিছনে দৌড়ুন, আপনি একজন কলেজের প্রিন্সিপাল, আপনি সময় দেন কিভাবে? এটা তো মারাত্মক কষ্ট না? কয় কষ্ট, কিন্তু এর ভিতরে আনন্দ আছে, মজা আছে। আমি কি মজা? এই মামলাগুলো যখন আমি মামলাগুলো যখন আমার পক্ষে নিয়ে আসতে পারবো, তখন একটা মামলা শেষ হবে, এই জমি আমার হয়ে যাবে। একটা মামলা শেষ হবে, এটা কে যাবে?
এইটাই হলো তার মজা। এটা হলো কি তার ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলতেছেন, তোমরা বিচারককে এমনভাবে ঘুষ দিও না জেনে শুনে, যেই ঘুষের বিনিময়ে তুমি অন্যের সম্পত্তি নিজের করে নেবে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। সুতরাং তুমি অন্যায়ভাবে তোমরা একজন আরেকজনের সম্পত্তি ভক্ষণ করো না। ঘুষদাতা এবং ঘুষ গ্রহণকারী দুইজনই জাহান্নামী, দুইজনের উপর অভিশাপ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়াসালুনাকা আনিল আহিল্লাহ। মানুষ আপনাকে জিজ্ঞেস করে নতুন চাঁদ সম্পর্কে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ। হে রাসূল, আপনি বলে দেন চাঁদ হলো তোমাদের সময় গণনা, তারিখ গণনা, ওয়াল হাজ্জি এবং হজের দিবসগুলো গণনার জন্য হলো চাঁদ। সুবহানাল্লাহ। দেখেন, আমাদের ইসলামিক সব মৌলিক বিষয়গুলো চাঁদের উপরে নির্ভরশীল। কিসের উপরে নির্ভরশীল বলেন? রোজা দেখি, রোজা কি ক্যালেন্ডার দেখে নাকি সূর্য দেখে নাকি চাঁদ দেখে? চাঁদ। আমরা রোজা রাখি চাঁদ দেখে, ঈদ করি চাঁদ দেখে, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বারাত কিসের উপরে নির্ভরশীল? চাঁদের উপরে। ইয়াউমে আশুরা, আশুরা কিসের উপরে নির্ভরশীল? চাঁদের উপরে। ওয়াল হজ, হজের যেই দিনগুলো, ইয়াউমুল আরাফা, তাই না, ইয়াউমুন নাহার কোরবানির দিন, আরাফার দিন, আইয়ামে তাশরিক, যে দিনগুলোতে আমরা তাকবীর বলি, তাই না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে তাকবীর আমরা পাঠ করি, এই যে হজের কার্যক্রম হয়, হজের যে তারিখগুলো, এটাও কিসের উপরে নির্ভরশীল? চাঁদের উপরে নির্ভরশীল। ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। আইয়ামে জাহিলিয়ার যুগের মানুষেরা মক্কার যে সমস্ত এলিট পারসন ছিল, তারা একটা নিয়ম চালু করছিল। সে নিয়মটা হলো, যারা মক্কার অধিবাসী তাদের হজের এহরামের ড্রেস ছিল একরকম, আর বাহিরের থেকে যারা হজ করতে আসতো তাদের ড্রেস ছিল আর একরকম, যাতে করে মানুষ বুঝতে পারে যে এরা বাহিরের লোক, আর যারা স্থানীয় লোক তাদের পোশাক দেখে যেন বুঝতে পারে এরা কি নিজেদের ভিতরের লোক। আবার যারা মক্কার স্থায়ী বাসিন্দা, সব হোটেলগুলোতে যেখানে বাইরের লোকজন এসে থাকতো, সেখানে যারা স্থানীয়দের নিজেদের বাড়ির সামনের দরজা খোলা থাকতো, তারা সামনের দরজা দিয়ে ঢুকতো। আর বাহির থেকে যারা আসতো, আসার পরে যখন থাকতো তাদের সামনের দরজা আটকাই দিত, ওরা পিছনের দরজা দিয়ে ঢুকতো। এই পার্থক্যটা তারা তৈরি করে লিখেছিল। আর একটা বিষয় হলো, ওই সময় একটা কুসংস্কার ছিল, সেটা হলো কেউ যদি এহরাম বেঁধে বাসার থেকে বের হয়ে যেত, মনে করেন আপনি কোথাও যাওয়ার জন্য বাসার থেকে বের হয়েছেন, শুধু এহরামের সময় না, অন্য সময়ও যখন বাসার থেকে বের হতো, বাসার থেকে বের হয়ে যাওয়ার পরে আপনি কিছু দূর গেছেন, যাওয়ার পরে আপনার মনে পড়ছে আমার এই জিনিসটা নিতে মনে নাই, এমনটা আমাদের হয় না? আমরা বের হয়ে যাওয়ার পর আবার মনে পড়ে, তখন আবার ফিরে বাসায় আসি, তাই না? তো একবার বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে যদি কোনো জিনিস ভুলে যাওয়ার কারণে আবার ফিরে আসার প্রয়োজন হয়, তখন তারা সামনের দরজা দিয়ে ঢোকাকে অলক্ষণ মনে করত। এজন্য ওদের সব বাড়িতে পিছনে আরেকটা দরজা থাকতো, ফিরে যদি আসতো তাহলে পিছনের দরজা দিয়ে ঢুকতো, পিছনের দরজা দিয়ে। এখনও এর কাছাকাছি কুসংস্কার আমাদের ভিতরে এখনও আছে, সেটা হলো কেউ যদি বের হয় পিছন থেকে ডাকে না, তাই না? মনে করে পিছন থেকে ডাকলে মনে হয় কী হয়, অমঙ্গল হয়। এগুলো কি কুসংস্কার। আল্লাহ বলতেছেন, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা, তোমাদের বাড়ির পিছন দরজা দিয়ে ঢোকার ভিতরে কোনো পুণ্য নাই, কোনো মঙ্গল নাই। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, বরং পুণ্য এবং নেকি হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। তোমরা যে পিছন দরজা দিয়ে ঢোকাকে মঙ্গল মনে করো, ফিরে আসলে সামনের দরজাকে ঢোকাতে অমঙ্গল মনে করো, এটার কোনো কি নাই, ভিত্তি নাই। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা,
সুতরাং সর্বক্ষেত্রে তোমরা তোমাদের সামনের দরজা দিয়ে প্রবেশ করবে। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হও তবে একমাত্র আল্লাহকে ভয় করো, একমাত্র আল্লাহকে। এই আয়াত নাজিল হওয়ার পরে এই পিছনের দরজা দিয়ে ঢোকা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আর যুদ্ধ করো আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যারা তোমাদের সাথে যুদ্ধ করে, যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে। মক্কার জীবনে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল যে জুলুম শুধু সহ্য করবা। কি করবা? জুলুম। তখন আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের নির্দেশ দেন নাই। এরপরে প্রথম এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের নির্দেশ দিলেন যে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা তাদের বিরুদ্ধে কি করো? যুদ্ধ করো। যারা তোমাদের আক্রমণ করে তাদেরকে তোমরা আক্রমণ করো। ওয়ালা তা'তাদু, খবরদার এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের সময় যতগুলো যুদ্ধ হয়েছে সব যুদ্ধের শুরুতে বলে দেওয়া হতো কোনো নারীর গায়ে আঘাত করবে না, কোনো বৃদ্ধের গায়ে আঘাত করবে না, কোনো শিশুর গায়ে আঘাত করবে না, কোনো ধর্মযাজকের গায়ে আঘাত করবে না, কোনো কারণ ছাড়া কোনো পশু পাখি হত্যা করবে না, কোনো কারণ ছাড়া একটা গাছের ডালও ভাঙবে না, শুধুমাত্র তাকে আঘাত করো যে তোমাকে আঘাত করতে এসেছে। তার মানে যুদ্ধের ময়দানে কোনো নারী, পরবর্তীতে মাসালা এসেছে কোনো নারী যদি যুদ্ধের ময়দানে সরাসরি আপনাকে অ্যাটাক করে তাহলে আপনি অ্যাটাক করতে পারবেন, কিন্তু যারা আপনাকে অ্যাটাক করতেছে না, বৃদ্ধ মানুষ, শিশু, যারা অ্যাবনর্মাল, যারা পঙ্গু, বিভিন্ন ধরনের রোগে অসুস্থ ব্যক্তি, এদেরকে আক্রমণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন। ওয়ালা তা'তাদু, খবরদার সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। অনেক অমুসলিম বা অনেক নাস্তিকরা এই আয়াতের এই অংশটুকু ধরে, এর আগের অংশও বলে না, পিছনের অংশও বলে না, না বলে কোরআনের ভিতর বলছে ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, অমুসলিমদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। অথচ আগের আয়াতে আল্লাহ কী বলতেছেন? আগের আয়াতে বলতেছেন যে তোমাকে অ্যাটাক করছে তুমি তাকে অ্যাটাক করো। যুদ্ধের ময়দানে যারা তোমার বিরুদ্ধে আক্রমণ করতে এসেছে তাকে তুমি যেখানে পাও সেখানে হত্যা করো। তার মানে আয়াতটা হলো যুদ্ধের ময়দানের আয়াত। কিসের আয়াত? যুদ্ধের ময়দানের আয়াত। যুদ্ধে তোমার প্রতিপক্ষকে তুমি যেখানে পাও সেখানে হত্যা করো। ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, আর তাদেরকে সেইখান থেকে বের করে দাও যারা তোমাকে ওইখান থেকে বের করে দিয়েছে। মক্কার মানুষ একসময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছে না? মক্কা থেকে বের করে দিয়েছে। মক্কা বিজয়ের পর যারা কাফেরদের ভিতর থেকে যারা ইসলাম গ্রহণ করেছিল তারা তো মুসলমান হয়ে গেল, আর যারা ইসলাম গ্রহণ করে নাই, মক্কা বিজয়ের পরেও যারা ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, হে রাসূল যারা তোমাদেরকে এই ভূখণ্ডের থেকে বের করে দিয়েছিল, যারা ইসলাম গ্রহণ করে নাই, আজকে এই ভূখণ্ডের থেকে তুমি তাদেরকে বের করে দাও। এজন্য মক্কা বিজয়ের পরে সমস্ত অমুসলিমকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের করে দিয়েছিলেন। ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফিহি ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, মসজিদে হারামের এরিয়ায় মানুষ হত্যা করা নিষিদ্ধ, তাই না? কাউকে আঘাত করা কি নিষিদ্ধ। এমনকি মসজিদে হারামের এরিয়ায় কোনো জন্তু জানোয়ার পোকামাকড় মারাও নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মসজিদে হারামের এরিয়ায় তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করবে না, হাত্তা ইউকাতিলুকুম, যতক্ষণ না পর্যন্ত তারা তোমাদেরকে আক্রমণ না করে। ফাইন কাতালুকুম, তারা যদি আগ বাড়িয়ে তোমাদের সঙ্গে যুদ্ধ করে, তোমাদের উপরে আক্রমণ করে, ফাকতুলুহুম, তাহলে এটা হারামের এরিয়া কিনা, যুদ্ধ শুরু হয়ে গেলে এইটা আর দেখবা না।
যদি তোমার উপরে আক্রমণ করে তাহলে তুমি তাকে হত্যা করবা। কি করবা? তুমি তাকে হত্যা করবা। কাযালিকা জাযাউল কাফিরিন, এইটা হলো কাফেরদের শাস্তি। ফাইনিং তাহাও, আর যদি তারা তোমার উপরে আক্রমণ না করে, ফাইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ, আর যুদ্ধের ময়দানে ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়, যতক্ষণ না পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়। এর আগে একটা আয়াতের অংশটুকু বাদ গেছে, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। আল্লাহ বলতেছেন ফিতনা মানুষ হত্যার থেকেও খারাপ। ফিতনা কি বলেন? মানুষ হত্যার থেকেও। আপনি সমাজে বিশৃঙ্খলা করবেন, আপনি দুইজন ব্যক্তির ভিতরে ক্লিকবাজি করে অশান্তি বাধাই দেবেন, আপনি কারো সংসারের ভিতরে অশান্তি বাধাই দেবেন, সমাজের ভিতরে পরিবারের ভিতরে আপনি অশান্তি তৈরি করবেন। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই ফিতনা সৃষ্টি করা, অশান্তি সৃষ্টি করা পরিবারে, সমাজে, রাষ্ট্রে, এটা হলো মানুষ হত্যার থেকেও জঘন্য খারাপ। মানুষ হত্যার থেকেও কি জঘন্য খারাপ। এই ফিতনা যতক্ষণ না পর্যন্ত দূর হয় যুদ্ধের ময়দানে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকো। ফাইনিং তাহাও, যদি তারা বিরত হয়, ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, তবে জালেমদের বিরুদ্ধে ছাড়া আর কারোর বিরুদ্ধে প্রতিশোধ নাই। আশহারুল হারাম বিশারিল হারাম ওয়াল হুরুমাতু কিসাস, ফামান ইয়াতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এটা হলো হুদাইবিয়ার সন্ধির পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন। হুদাইবিয়ার সন্ধি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে এসেছিলেন, মক্কার কাফেররা বাধা দিল, এরপরে দীর্ঘ 10 বছরের চুক্তি হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর উমরা করতে পারেন নাই। পরের বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উমরার জন্য রওনা দিলেন, তখন ছিল যুলকাদ মাস। তখন ছিল কি মাস? যুলকাদ মাস। তো ইসলামের 4টে মাস আছে সম্মানিত মাস। আইয়ামে জাহিলিয়ার যুগেও 4টে মাসকে তারা সম্মানিত মাস হিসেবে জানতো, শাওয়াল, যুলকাদ, যুলহজ এবং রজব। এই 4টে মাসে সব ধরনের যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল। পরের বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উমরা আসতেছেন যুলকাদ মাসে, তখন সাহাবীরা বলতেছেন এইবার যদি আবার গতবারের মতো আমাদেরকে বাধা দেয়, এইবার যদি ওরা আমাদের আক্রমণ করে, তাহলে এই হারাম মাস, যে মাসে যুদ্ধ করা নিষিদ্ধ, এই অবস্থায় আমরা তাদের সঙ্গে কিভাবে যুদ্ধ করব, কিভাবে মোকাবেলা করব? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আশহারুল হারাম বিশারিল হারামি ওয়াল হুরুমাতু কিসাস। সম্মানিত মাসের মর্যাদা সম্মানিত মাসের মতোই। সম্মানিত মাসের মর্যাদা যদি কেউ রক্ষা করে, তোমরাও রক্ষা করবে। ফামান ইয়াতাদা আলাইকুম, তবে এই সম্মানিত মাসে কেউ যদি তোমাদের উপরে সীমা লঙ্ঘন করে, তার মানে এটা সম্মানিত মাস হওয়ার পরও কেউ যদি তোমাদের উপরে আক্রমণ করে, ফাতাদু আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম, তোমরা ততরূপ প্রতিরোধ করবা যেমনটা তোমরা তাদের কাছ থেকে বাধাপ্রাপ্ত হয়েছ। তখন আর সম্মানিত মাস দেখবা না। সম্মানিত মাসেও যদি তারা তোমাদের বিরুদ্ধে আক্রমণ করে, তোমাদেরকে বাধা দেয়, তোমরা ততরূপ বাধা দিবা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আছে।